এসব দেখে বড় ভাবির প্রতি আমার মায়া, ভালোবাসা আর শ্রদ্ধা আরো বেড়ে গেল। সবকিছুই ঠিকঠাক চলছিল। একদিন দেখি আমার বড় ভাবি চোখ মুছতে মুছতে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। ভেতরের দিকে দেখি শাশুড়ি মা চিৎকার করছেন। এটা দেখে আমার অনেক রাগ হলো। বড় ভাবির মতো এমন একজন ভালো মানুষকে আমার শাশুড়ি কিভাবে বকতে পারেন? আর কি এমন অন্যায় করেছেন যার কারণে ওনাকে এভাবে বকতে হবে? এটা দেখে শাশুড়ির উপর তো আমার আরো অনেক রাগ বেড়ে গেল। এরপর সন্ধ্যার দিকে শাশুড়ি আমাকে তার রুমে ডাকলেন। বললেন, কেমন আছো ছোট বউ? আমি বললাম, ভালো আছি। উনি তারপর বললেন, ইসমাইলের সাথে তুমি নাকি রাগ করেছো? আমি তাকে বললাম, এই সংবাদ আপনার কাছে এলো কিভাবে? তখন উনি বলতে লাগলেন, এই ব্যাপারে আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমিও তাকে বললাম, আমাদের স্বামী স্ত্রীর মাঝে একটু আধটু ঝগড়া বিবাদ হতেই পারে, এই ব্যাপারে আপনি বিচার করার জন্য আমাকে ডাকছেন? এই কাজটা কি আপনার ঠিক হবে? তখন উনি বললেন, শোনো বৌমা, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি খুব ভালো করেই জানি। এই বাড়িতে আমি তোমার বড় ভাইদের আসতে নিষেধ করেছি। এখানে ইসমাইলের কোনো দোষ নেই। এ নিয়ে তুমি কোনো আওয়াজ করবে না। আমি বললাম, আম্মা, আপনি কি এই কাজটা ঠিক করলেন? তখন উনি আমাকে বলতে লাগলেন, আমি তো তোমাকে বলেছি যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি। তুমি এখন চলে যাও আমার রুম থেকে। আমার রাগ যেন আরো বেড়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল শাশুড়িকে আরো কিছু কথা শুনিয়ে দিয়ে আসি, কিন্তু এত রাগ বেড়ে গিয়েছিল যে মুখ দিয়ে আর কোনো আওয়াজও বের হচ্ছিল না। শাশুড়ির রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। আমার তো অনেক জিদ হচ্ছিল, আর জিদ হচ্ছিল আমার জামাইয়ের উপর। কারণ গতকাল আমার বড় ভাই আসার কথা ছিল এই বাড়িতে আমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে। ইসমাইল তাকে না করে দিয়েছে। এটা নিয়ে ইসমাইলের সাথে আমার অনেক কথা কাটাকাটিও হয়। আর এই কথাটা আমার শাশুড়ির কান পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু যে কোনো ব্যাপারে উনার এই খবরদারি আমার তো মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। আমার বাড়ি থেকে খুশি হয়ে তো আমার জন্য কিছু জিনিস আমার শ্বশুর বাড়িতে দিতেই পারি, কিন্তু এতে বারণ করা তো অন্যায়। মনে মনে ভাবলাম, আমিও খান বাড়ির মেয়ে, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। রাতে ভাত খেতে এসে আমাকে ডাকাডাকি করলো, কিন্তু আমি যাইনি। আমি খাবো না। ইসমাইল আমাকে অনেক জোরাজোরি করলো। আমি তাকে স্পষ্ট জানিয়ে দিলাম যে আমি খাবো না, আমি অনেক শক্ত। এতক্ষণে সবাই বুঝে নিয়েছে যে আমি খুব কঠিন ধাঁচের মেয়ে। আমাকে ডাকাডাকির আশা বাদ দিয়ে তারা সবাই খেয়ে নিয়েছে। আমিও মনে মনে প্রতিজ্ঞা করি যে আমি আমার শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিয়ে তারপরেই শান্ত হব। রাত 11টার দিকে আমার বড় ভাবি এসে বলল, হেনা, শাশুড়ি মা তোমাকে ডাকছে। আমি তখন তার রুমে চলে গেলাম। মনে মনে এটাও ভাবলাম যে এটাই সুযোগ, তাকে আর ছেড়ে দেওয়া যাবে না। যখনই তার রুমে চলে গেলাম, তারপর গিয়ে দেখি উনি কোরআন তেলাওয়াত করছেন। আমাকে ইশারায় বললেন, বৌমা, ওদিকে বসো। আমি এক পাশে বসে পড়লাম। শাশুড়ি মা হালকা আওয়াজে তেলাওয়াত করছেন। তেলাওয়াতটা খুব মিষ্টি লাগছে। যদিও আমার ভেতরে রাগে ফুসফুস করতেছে, তারপরেও কেন জানি এই আওয়াজটা আমার খুব ভালো লাগছে। বসে থাকতে থাকতে শাশুড়ির রুমটার দিকে তাকালাম। রুমটা বেশ গোছানো। অনেকবার এই রুমে এসেছি, কিন্তু এইভাবে কখনোই দেখা হয়নি। সবকিছু পরিপাটি করে সাজানো। বেশ কিছুক্ষণ হয়ে গেল। আমার শাশুড়ির তেলাওয়াতটা কেন জানি না আমার শুনতে খুবই ভালো লাগছে। আমার একদমই বিরক্ত লাগছে না যে আমি এতক্ষণ এখানে বসে আছি। আমার মনটাও শান্ত হয়ে যাচ্ছে। শাশুড়িকে আজ শায়েস্তা করার ব্যাপারটা কেন জানি না মিলিয়েই গেল। আমি কি সব ভাবছিলাম। এমন সময় শাশুড়ি মা বলল, এসেছো বৌমা? জি আম্মা, আমি এসেছি। ইসমাইল ঘুমিয়েছে? হ্যাঁ মা, শুয়ে পড়েছে। এতক্ষণে হয়তোবা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এসেছো, ভালো কথা। আজকে একটু তোমার সাথে আমি গল্প করি। আমার ভেতরের রাগটা এখনো আছে, কিন্তু তাকে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। এমন সময় শাশুড়ি মা বলে উঠলো, এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি যখন আমার 16 বছর। কলেজে উঠতে না উঠতেই আমার বিয়ে হয়ে গেল। মনের ভিতর কত স্বপ্ন ছিল, কিন্তু স্বামী, সংসার, সন্তান সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেল। আস্তে আস্তে সংসারটা বড় হলো। ঘর বাড়ি, জমি জমা সবকিছু বাড়তে লাগলো। কিন্তু আমি এই বাড়ির বউ ঠিকই আগের মতোই আছে। নিজের জীবনের বিশাল একটা সময় এই সংসারের পেছনে দিয়েও কেন জানি মনে হতে থাকে যে আমি শুধুমাত্র এই বাড়ির বউ। এরকম এত কিছু করার পরেও আমি এখনো অমুক বাড়ির বউ, রাশেদের মা, ইসমাইলের মা। তুমি হয়তো ভাবছো যে এই বাড়ির হর্তাকর্তা তো আমি সবকিছুই করতে পারি। হ্যাঁ পারি, এখন পারি, কিন্তু আগে পারতাম না। আমার বিয়ের বছর খানেক পরেই আমার ছোট ভাইটা টাইফয়েডে মারা গেল, টাকার অভাবে, চিকিৎসার অভাবে। কিন্তু তার জন্য আমি কিছুই করতে পারিনি। আমার বাবা ছিলেন একজন সামান্য স্কুল মাস্টার। আব্বাকে তো কত কিছু খাওয়াতে ইচ্ছা করতো, কিন্তু এই সংসারের কোনো কিছুই আমার হাতে ছিল না। স্বামীকে বলেও কোনো লাভ হতো না। বড় বাড়ির বউ হয়েও
দূর থেকে শুধু চোখের পানি ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি প্রথম পর্বের লিঙ্কটা পিন করে দিব। অনেকেই খোঁজাখুঁজি করেন, আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।